আমরা মুসলমান হয়ে ইহুদিদের কালচার আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। কেমনভাবে ঢুকে গিয়েছে? আমরা এই যে 31st নাইট ডে পালন করলাম অনেক মুসলমান, তারপর খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস পালন করলাম অনেক মুসলমান, আমি দেখেছি অনেক মুসলমান এই মাসটা এই দিনটা উদযাপন করেছে। তারা কিন্তু আমাদের রাসূলের উম্মত। এখন আসেন ইতিহাস কি বলে। এই 31st নাইট ডে এটা কোথা থেকে শুরু হলো? হ্যাপি নিউ ইয়ার যেটাকে বলা হয়, ইংরেজি বছর শেষ হওয়া এবং আরেকটা বছরের আবির্ভাব হওয়া। এটার ইতিহাস কি? ইতিহাস হলো, আমি আপনাদেরকে সূত্র দিয়ে দিচ্ছি, আপনারা এটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন ইতিহাস সম্পূর্ণ পেয়ে যাবেন। আপনারা গুগলে সার্চ করবেন জানুস। কি সার্চ করবেন? জানুস, জে ফর জাপান, JANUS, জানুস। এটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে যেটার নাম জানুস। এই জানুস দেবতা হলো রোমান জাতির দেবতা। যখন ইংরেজি বছর শেষ হয়ে যেত, রোমান জাতির যত খ্রিস্টান আছে সমস্ত খ্রিস্টান এই জানুস দেবতার পায়ের কাছে সিজদায় নত হয়ে বলতো, প্রভু আমাদের এই বছরটা যেমন ভালো গিয়েছে, আগামী বছরটা যেন এর থেকে ভালো যায়। এজন্য সিজদা দেওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। তারা সিজদা দিত জানুস দেবতার পায়ের কাছে। এবার তারা সামনের মাথার এখানে এসে অনেক হাদিয়া তোফা দিত, তাদের অনেক ফরিয়াদ তাদের করত। কিন্তু যখন ইংরেজি বছর শুরু হতো, তখন পিছনের মাথার ওখানে যে তারা ইংরেজি বছর শুরু হওয়ার উপলক্ষে ওইখানে একটা সেজদা দিত। এটা হলো 31st নাইট ডের ইতিহাস। এখন আমরা মুসলমান হয়ে যদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে আমরা মুসলমান কেমন হলাম? আমাদের সাদৃশ্যতা, আমাদের মুসাবা, যেটাকে আরবিতে বলা হয় মুসাবা, আমাদের মুসাবা তো খ্রিস্টানদের সাথে লেগে যাবে। এখন আমাদের মুসাবা, আমাদের মহাব্বত, আমাদের কাজ কালচার যদি তাদের মতো হয়, আমাদের হাসর নাসর সব কিছু কিয়ামত তাদের সাথে হবে। এজন্য আসুন নিজে জানি, অন্যকে জানার সুযোগ করে দিয়ে 31st নাইট ডে সম্পর্কে। জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।